শ্বশুরবাড়িতে নিজের শোবার ঘর থেকে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হলো ইটাহারে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কামালপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। ময়না তদন্তের জন্য পুলিশ দেহটি রাতেই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতা ওই গৃহবধূর নাম শাহিরা বিবি, বয়স 32 বছর। বৃহস্পতিবার মৃতার বাবার বাড়ির তরফে গৃহবধূর স্বামী সৈফু মোহাম্মদ সহ শাহিরার শ্বশুর ও শাশুড়ির নামে ইটাহার থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। ইটাহার থানার বহুতি গ্রামের বাসিন্দা সদ্য প্রাণ খোয়ানো গৃহবধূ শাহিরা বিবির সঙ্গে বিগত 9 বছর আগে কামালপুর গ্রামের বাসিন্দা পেশায় গাড়ি চালক সৈফু মোহাম্মদের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের 3টি কন্যা সন্তান রয়েছে। কিন্তু পরপর কন্যা সন্তান জন্মাবার পর থেকেই অভিযুক্ত স্বামী সহ তার শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূকে ব্যাপকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। বিগত দিনেও গ্রামে ও থানায় সালিশির মাধ্যমে মীমাংসা হয়। কিন্তু বুধবার রাতে আবারও ওই গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী সহ শ্বশুর শাশুড়ি বলে থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর খুড়োমশাই রফিজ উদ্দিন আহমেদ। এরপর বৃহস্পতিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইটাহার থানার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন মৃতা গৃহবধূর বাবার বাড়ির পরিবারের সদস্যরা। ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইটাহার থানার পুলিশ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মৃত গৃহবধূর কাকা রফি উদ্দিন কি জানিয়েছেন শোনাবো। কি হয়েছে? মানে আমরা যখন এই দীর্ঘদিন আমাদের মেয়েটাকে 9 বছর যাবত ওখানে বিয়ে সাথে দেওয়ার পর, কোথায় বিয়ে দিয়েছিল? কামালপুর গ্রামে। কার সাথে? সৈফুলের সাথে। আচ্ছা। বিয়ে দেওয়ার পরে একটা মেয়ে হয়। প্রথমটা মেয়ে হওয়ার পর থেকেই আবার ওর বাড়িতে কঠিন অশান্তি করে শাশুড়ি মা, শ্বশুর আব্বা, আবার ওই মানে আমার জামাই আর কি, মানে দারু মদ খায় কঠিন, যায় অন্যায় অত্যাচার করে, খেতেও দেয় না মেয়েকে, ভাত কাপড় তো দেয় না। এই করেও মানে আজ থেকে 9 বছর যাবৎ ওখানে আমরা সংসার করাচ্ছিলাম আর কি, আর মেনে নিয়ে চলছিলাম। তো এই 9 বছর যাবৎ 8-10 বার বিচারও হয়েছে, থানায়ও বিচার হয়েছে। হয়তো রাত্রিবেলা শুনলাম যে মানে সারাটা মানে 3 জন সবাই মিলে ওরা আর কি বাড়িতে সংসারে মানে গন্ডগোল ঝগড়াঝাটি করে টোরে ওই মেয়েটাকে আমাদের মেরে টেরে নিয়ে। কেমন করে মেরেছে? আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ যে গলা টিপে ওকে মেরে ফাঁস ঝুলা দিয়েছে কালকে। হ্যাঁ, তারপর নিয়ে মেরে দিয়ে হসপিটালে ভর্তি করে। হ্যাঁ, হসপিটালে ভর্তি করে তখন কিন্তু মরা অবস্থায় ভর্তি করেছে, বাড়ি থেকে মেরে নিয়ে এসে ভর্তি করেছে। তারপরে আমাদেরকে ফোন করে পুলিশ জানে? হ্যাঁ, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। হ্যাঁ, তারপরে এখন কোথায়? এখন আমরা এই থানায় আসছি আবার অভিযোগ করার জন্য। কি অভিযোগ? যে এদের জন্য পুরোপুরি সাজা হয় আইনতভাবে। কতজনের নামে অভিযোগ? 3 জনের নামে আমাদের। কার কার? জামাই আর ওর বাবা ওর মা। জামাইয়ের নাম কি? সৈফু মোহাম্মদ। কি কাজ করে উনি? ও জিসিপির ড্রাইভার। দীর্ঘদিন ধরে অত্যাচার করতো, মারধর করতো। কোনো সময় ভাত কাপড় ঠিক মতো দেয়নি, আমাদের বাড়ি থেকেই ভাত কাপড় পৌঁছাতাম। তাও আমরা শান্তি চেয়েছিলাম। মেয়ের বাবার বাড়ি কোথায়? মেয়ের বাবার বাড়ি বহুত। কোথায়? পোস্টমর্টমে? এখন পোস্টমর্টমে আছে। আমরা শাস্তির দাবি নিয়ে থানার দ্বারস্থ হয়েছি। আপনার নাম? আমার নাম রফিজ উদ্দিন। আপনার কে হয়? আমার ভাস্তি হয়। অন্যদিকে প্রতিবেশী ইলিয়াস আলী কি বলেছেন শুনবো। আমার নাম ইলিয়াস আলী। কোথায় বাড়ি? কামালপুরে। কি হয়েছে দাদা ঘটনাটা? আমরা ছিলাম চার দোকানে। হ্যাঁ, তারপর চার দোকানে শুনলাম ফাঁসে না গেছে। কে? সাইরা বিবি। দেখেছি ফাঁসে না গেছে। তো আল্লাহ হসপিটালে। কারা ফাঁসি টেকেছে? কে? সাইরা বিবি। কার বউ? সৈফুর বউ, সবির মোহাম্মদ। কোথায় ফাঁসিটা দিই? ঘরে। হ্যাঁ, তারপরে তো আল্লাম খুলে তো এখানে ডেড বডি। এটা হসপিটালে কি বলছে? ডেড বডি, মারা গেছে। এটা থানা পুলিশকে বলছি, হসপিটাল আনছি। পুলিশ এসছে? পুলিশ আসছে। হ্যাঁ, তো এখন কোথায় পাঠাবো? পোস্টমর্টম পাঠাবো রায়গঞ্জে। আর ওর বরকে জানিয়েছে? বরকে ফোন করছি। তো কেন এরকম হলো বুঝতে পারছেন কিছু? কেন মারা গেল ফাটা বলছি। আমরা চার দোকানে ছিলাম বসে, আমরা জানি না। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত।
সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।